আজকে আমরা ক্লাইরোর সমীকরণের বিবৃতি ও প্রমাণ নিয়ে আলোচনা করব। প্রথমে বিবৃতিটা পড়া যাক। বলা হয়েছে y ইজ ইকুয়াল টু পি অফ এক্স পি এক্স প্লাস এফ অফ পি আকারের সমীকরণকে ক্লাইরোর সমীকরণ বলা হয়, যেখানে পি ইজ ইকুয়াল টু ডিওয়াই ভাগ ডিএক্স। এটা হলো ক্লাইরোর সমীকরণের বিবৃতি। তারপর হলো y ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি এর সাধারণ সমাধান y is equal to cx plus f of c, যেখানে p is equal to dy ভাগ dx এবং c একটি ধ্রুবক। এটাই হলো ক্লাইরোর সমীকরণের বিবৃতি। এবার আমরা ক্লাইরোর সমীকরণের প্রমাণ আলোচনা করব। প্রমাণ বলতে আমরা বুঝব ক্লাইরোর সমীকরণের সাধারণ ও ব্যতিক্রম সমাধান। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে তুলব। ক্লাইরোর সমীকরণে y is equal to px plus f of p, একে আমরা 1 নং সমীকরণ ধরব। তারপর লিখব 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। উভয় পক্ষে ddx নেব, এখানেও ddx নেব। এবার এখানে লিখব dy ভাগ dx ইজ ইকুয়াল টু, যেহেতু এটা বীজগাণিতিক রাশি এজন্য আলাদা আলাদাভাবে লিখব। তারপর এখানে এই যে এটা ইউভির সূত্র প্রয়োগ করব। প্রথমে পি কে স্থির রাখবো, এক্স কে অন্তরীকরণ করবো, আবার এক্স কে স্থির রাখবো, পি কে অন্তরীকরণ করবো। আর এখানে দেখো ddx, কিন্তু এখানে আছে পি, তাহলে এখানে আমরা পি নেব আর উপরে ডিপি ভাগ আর ডিএক্স, ডিপি ডিপি কাটা যায়, তাহলে ডিডিএক্স পাওয়া যায়। এবার লিখবো আমরা পরের লাইনে ডিওয়াই ভাগ ডিএক্স, আর একে অন্তরীকরণ করলে পাওয়া যায় পি ডিএক্স ভাগ ডিএক্স এক্স ডিপি ভাগ ডিএক্স, আর একে অন্তরীকরণ করলে পাওয়া যায় এফ প্রাইম পি ডিপি ভাগ ডিএক্স, এটা পাওয়া যায়। এটা আমরা পেলাম। এবার এখানে লিখবো ডিওয়াই ভাগ ডিএক্স, আর এখানে ডিএক্স ডিএক্স কাটা যায়, পি থাকে প্লাস এক্স ডিপি ভাগ ডিএক্স প্লাস এফ প্রাইম পি ডিপি ভাগ ডিএক্স, এটা থাকলো। এবার আমরা ডিওয়াই ভাগ ডিএক্স মানে কি পি জানি, এজন্য এটার বদলে আমরা পি বসালাম, আর বাকিগুলো যা আছে তাই থাকলো। এবার এই পিটা এখানে আনলাম, মাইনাস হয়ে গেল, আর এখানে এটা যা আছে তাই থাকলো। তাহলে এটা কত হয়ে গেল, 0 হয়ে গেল, আর এখানে এটা যা আছে তাই। এবার পুরোটাকে আমরা সমীকরণকে কি ঘুরিয়ে লিখব, এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম। এবার এই সমীকরণটা আমরা পেলাম। এইবার এখানে ডিপি ভাগ ডিএক্স কমন যায়, থাকে ক এক্স প্লাস এফ প্রাইম পি ডিপি ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এবার করব কি আমরা, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল শূন্য হলে কি তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়, তা প্রথমে ডিপি ভাগ ডিএক্স কি 0 হয়ে যাবে, একে আমরা 2 নং সমীকরণ দেব। এবার পরেরটা এক্স প্লাস এফ প্রাইম পি সমান সমান 0, এটাকে আমরা কি 3 নং সমীকরণ ধরব। এবার 2 ও 3 নং সমীকরণকে কি করব, আমরা সমাধান করব। এবার লিখব 2 নং হতে পাই, 2 নং কি পেয়েছি আমরা, ডিপি ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এবার ডিএক্সটা এখানে গিয়ে কি 0 হয়ে গেল, তাহলে কত পাই, ডিপি ইজ ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষে আমরা কি করব, সমাকলন করব, এবং সাইড নোটে লিখব সমাকলন করে। সমাকলন করলে আমরা কত পাই, ডিপিকে সমাকলন করলে কত পাই, পি, আর শেষ একটা ধ্রুবককে সি পাওয়া যায়। এবার এটা পেলাম। এবার লিখব 1 নং সমীকরণে পি ইজ ইকুয়াল টু সি বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল, y ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি, এটার মানটা বসিয়ে দিই। y ইজ ইকুয়াল টু পি এর মান কি সি এক্স প্লাস এফ অফ সি, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, সমাধান y ইজ ইকুয়াল টু সি এক্স প্লাস এফ অফ সি। এই সমাধানকে সাধারণ সমাধান বলা হয়। এবার লিখব 3 নং হতে পাই। 3 নং সমীকরণ কি ছিল, এক্স প্লাস এফ প্রাইম পি ইজ ইকুয়াল টু 0। এবারে এক্সটা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি মাইনাস হয়ে গেল। এবার এফ প্রাইম পি, এটা মানে কি ডিপি ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। এবার এই ডিএক্সটা এই পাশে গুণ হয়ে গেল, তাকে কি এক্স মাইনাস এক্স ডিএক্স। এবার উভয় পক্ষে আমরা সমাকলন করব, এবং সাইড নোটে লিখব সমাকলন করে। এটা যদি সমাকলন করি কত পাই, পি সমান সমান, আর এটাকে এক্স ডিএক্সকে সমাকলন করলে কত পাওয়া যায়, এক্স স্কোয়ার ভাগ 2, এটা পাওয়া যায়। তাহলে কি আমরা লিখব 1 নং সমীকরণে পি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 বসিয়ে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণ কি ছিল, y ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি, এটা ছিল। তাহলে y ইজ ইকুয়াল টু পি এর মান কত, মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2। তাহলে কত পাই, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কিউব, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি এক্স কিউব ভাগ 2 প্লাস এফ অফ মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, এটা পেলাম। তাহলে ফাইনালি আমরা কত পেলাম, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কিউব ভাগ 2 প্লাস এফ অফ মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2। এই সমাধানকে ব্যতিক্রমী সমাধান বলা হয়।
তাহলে আমরা ক্লাইরোর সমীকরণের সাধারণ সমাধান ও ব্যতিক্রম সমাধান পেয়ে গেলাম।